ওয়েলকাম টু এ নিউ ভিডিও। অনেকে উচ্চশিক্ষা পোর্টালে অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাই করার পর থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সমস্যার সমাধান আমরা করেছি আগেও। তো এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের ক্ষেত্রে যাদের সিএমওইচ ভেরিফিকেশন দিয়েছে, এই সিএমওইচ অফিস থেকে কী আপডেট এবং তার সাথে হসপিটালের সুপার স্যারের সাথে আমরা দেখা করেছিলাম, সেখান থেকেও আপডেট পেয়েছি এবং সমস্ত ব্যাপারটা, এবং তার সাথে ডিপিসি থেকেও আমরা আপডেট পেয়েছি। পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো একদম গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ভিডিওটি হতে চলেছে। সঙ্গে থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে ভিডিওটি লাইক করতে পারেন, দেখার পর শেয়ার করে দেবেন। তো অনেকে মেডিকেল গ্রাউন্ড সেলফ বা আদার্স ব্যাপার দেখিয়ে কিন্তু অ্যাপ্লাই করেছেন এবং সেখানে সাপোর্টেড ডকুমেন্ট কিন্তু আপলোড করেছেন, তার সাথে ডিস্টেন্স প্রুফও আপলোড করেছেন, কনফার্মেশন লেটার আপলোড করেছেন এবং তার সাথে তাদের অনেকের ক্ষেত্রে সিএমওইচ ভেরিফিকেশনের জন্য একটা মেসেজ কিন্তু চলে এসেছে। যদিও আপনারা যদি উচ্চশিক্ষা পোর্টাল লগ ইন করেন, সেখানে কিন্তু দেখতে পাবেন না যে আপনার অ্যাপ্লিকেশনটা সিএমওইচ লেভেলে আছে। ওটা কিন্তু আলাদা লেভেল নয়, কারণ ওটা একটা ডিপিএসসি থেকে সিএমওইচ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়। সেটা আপনি অনলাইনে দেখতে পাবেন না, সেটা জাস্ট মেসেজ আসবে। তো এরপরের কাজ হচ্ছে সিএমওইচ অফিস থেকে আপনাকে কল করা হবে এবং একজন শিক্ষকের এরকম ব্যাপার ঘটেছিল এবং যে ব্যাপারটা খবরটা পাওয়া যাচ্ছে এবং আমরাও খবরটা পেয়েছি, আমরা যোগাযোগ করেছিলাম যে সিএমওইচ অফিসে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে যেটা বলা হয়েছে, অ্যাকচুয়ালি আপনি যে কপিগুলো সাবমিট করেন হার্ড কপি, সেটা কিন্তু সিএমওইচ অফিসেও চলে যায় এবং চাইলে তারা কিন্তু ডাউনলোডও করতে পারেন পোর্টাল থেকে, সেটা আলাদা ব্যাপার। তো সেখানে চলে যাওয়ার পর আপনাকে কল করা হবে। অ্যাকচুয়ালি একটা ডেট দেওয়া হবে আপনাকে কল করে, যে মেসেজটা ইনিশিয়াল একটা মেসেজ আসবে যে সেন্ড টু সিএমএইচ করে, এবং তারপর কিছুদিনের মধ্যে আপনাকে কল করা হবে, যেটা সিস্টেম আর কি, যেটা ওখান থেকে জানা গেল। এবং অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছে এবং আমরা যোগাযোগ করেছিলাম, সেখান থেকে আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। তো সেখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট জেলার ক্ষেত্রে এটা বলা হয়েছে যে মেডিকেল বোর্ড গঠন হবে এবং সেই মেডিকেল বোর্ড গঠন হওয়ার পর সেখানে বিভিন্ন ডক্টর থাকবে অ্যাকচুয়ালি, এবং আপনার যেটা যে রিলেটেড ব্যাপার সেই রিলেটেড ব্যাপার সেই ডক্টর হয়তো ব্যাপারটা দেখবেন সেখানে কাগজপত্র এবং সমস্ত ব্যাপার। প্রয়োজন আপনাকে টেস্ট দিতেও পারেন কিছু লেটেস্ট আপডেটের জন্য আর কি, মানে লেটেস্ট জিনিসটা জানার জন্য। তো সেখানে দুটো কপি সম্পূর্ণ নিয়ে যেতে হবে, অরিজিনালও থাকবে সাথে সাথে। তো সেখানে আপনাকে মানে অ্যাকচুয়ালি মেডিকেল বোর্ড গঠন করে আপনাকে ডাকা হবে নির্দিষ্ট একটা ডেটে। তো মেডিকেল বোর্ড তাহলে কখন গঠন করা হবে? মাসে খুব বেশি ক্যান্ডিডেট হলে মাসে 2টো মেডিকেল বোর্ড হতে পারে এবং খুব কম ক্যান্ডিডেট হলে মাসে 1টা বা 2 মাসেও 1-2টো মেডিকেল বোর্ড হতে পারে। নির্দিষ্ট কোনো এটা কিন্তু বলতে পারলেন না ওনারা যে কটা মেডিকেল বোর্ড হবে বা কদিন হবে এটা। তো এটা সময় অনুযায়ী কিন্তু ব্যাপার হয় এবং ক্যান্ডিডেটের সংখ্যা অনুযায়ী হয়তো। তো এরপর আমরা যোগাযোগ করেছিলাম সুপার স্যারের সাথে হসপিটালের, অর্থাৎ জেলা সদর হাসপাতালে। তো সেখান থেকে কি আপডেট পাওয়া গেল, সেখানে তিনি বললেন যেটা যে সিএমওইচ স্যারের কাছ থেকে যখনই অর্ডার চলে আসবে বা উনি যখনই এটা করতে বলবেন এই ভেরিফিকেশনটা, তখনই বোর্ড গঠন করে দেওয়া। যদি উনি যদি আজকে বলেন আজই করা যাবে, এরকম ধরনের ব্যাপারটা, মানে যখনই ওখান থেকে অর্ডার আসবে সিএমওইচ থেকে তখনই সুপার স্যার যেটা বললেন আর কি, যে এটা কিন্তু হয়ে যাবে। তার মানে হয়তো সিকোয়েন্স ওয়াইজ হবে বা কিছু হয়তো ক্রাইটেরিয়া থাকে ব্যাপার এবং নির্ধারিত কিছু সময় থাকবে। পুরনো একটা নোটিশ আমরা দেখেছিলাম যে 15 দিনের মধ্যে প্রসেসটা কমপ্লিট করতে হয়, সিমওইচ ভেরিফিকেশন এবং যাবতীয় যে ব্যাপারটা আছে। কিন্তু বর্তমান নোটিশে এরকম ধরনের কোনো ব্যাপার নেই। তো আগের একটা নোটিশে আমরা এটা দেখেছি। তো এটা হচ্ছে ব্যাপার, অর্থাৎ সিমওইচ ভেরিফিকেশন যেটা দিয়েছেন, আপনারা চাইলে সিমওইচ অফিসে যোগাযোগ করতে পারেন এবং তার সাথে হসপিটালে সুপার স্যারের সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় তথ্যগুলো পাওয়ার জন্য। একটা নির্দিষ্ট জেলার ক্ষেত্রে যে তথ্যটা পেলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম। অর্থাৎ এক্ষেত্রে এরপর কিন্তু ডাব্লিউপি যাবে, ভেরিফিকেশন হওয়ার পর পাস হয়ে গেলে ডাব্লিউপি যাবে এবং ডাব্লিউপি থেকে নির্দিষ্ট আপনার যে জেলা জন্য অ্যাপ্লাই করেছেন সেই জেলা ডিপিএসসি, তারপর আপনার সার্কেলে। এভাবে কিন্তু প্রসেসটা কমপ্লিট, মানে সিএমওইচ ভেরিফিকেশন দিয়েছে আর কি অ্যাকচুয়ালি, মানে যাদের মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফার তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্টেপ এক্সট্রা। এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই যদি ভিডিওটা তথ্যবহুল মনে হয় ভিডিওটা লাইক করুন, অবশ্যই সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।